গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 26 সেপ্টেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ভারত ও ইউকে সম্পর্ক জোরদার করার জন্য 2025 সালে কে মর্যাদাপূর্ণ লিভিং ব্রিজ সম্মানে ভূষিত হন? কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারত ইউকে সম্পর্ক জোরদার করা এবং ভারত ইউকে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য লিভিং ব্রিজ সম্মান লাভ করেছেন। লন্ডনের হাউস অব লর্ডসে 2025 সালের অর্থাৎ এই বছরের গত 23 সেপ্টেম্বর একটা অনুষ্ঠানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত ইন্দো প্যাসিফিকের মন্ত্রী সীমা মালহোত্রা এই পুরস্কার গ্রহণ করেন। এই বছর ইন্ডিয়া বিজনেস গ্রুপ দ্বারা আয়োজিত লিভিং ব্রিজ পুরস্কারের চতুর্থ সংস্করণ ছিল। আর লিভিং ব্রিজ পুরস্কারটা ইন্ডিয়া বিজনেস গ্রুপ দ্বারা বার্ষিকভাবে আয়োজিত হয় এবং যারা বাণিজ্যে শিক্ষা সংস্কৃতিতে ভারতীয়কে সম্পর্ক জোরদার করার জন্য কোনো অবদান রাখেন তাদেরকে সম্মান জানানোতে স্বীকৃতি দিতে এই লিভিং ব্রিজ পুরস্কারটা দেওয়া হয়। যারা যারা নতুন রয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা এই কোর্সগুলো চেক করতে পারো। তোমাদের বিভিন্ন এক্সাম এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস রয়েছে, যেমন পরিবর্তন ব্যাচটা WBBKPর স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার PDF, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ, এই সমস্ত কিছু এখানে রয়েছে। WBBKP প্র্যাকটিস ব্যাচও তোমাদের চলছে। এখানেও তোমাদের চ্যাপ্টার টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস ক্লাস। এখানে পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার সিলেবাস শেষ করার পরে, যেটা অলরেডি প্রায় হয়েই গেছে, এবং পুজোর পর থেকে তোমাদের পুরো মিক্সড প্র্যাকটিস ক্লাস আবার এখানে হবে। SI রিভিশন ব্যাচ এটাও মোটামুটি কমপ্লিট। আজকে 26 তারিখ, তোমাদের বলা হয়েছিল 27 মধ্যে শেষ করে দেওয়া হবে। এখানেও পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। কুইক রিভিশন প্রত্যেকটা সাবজেক্টের একদম টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস, কুইক রিভিশন ক্লাস এখানে তোমাদের অলরেডি হয়ে গেছে। যে কোনো পরীক্ষার জন্য এটা তোমাদের অনেক হেল্প করবে। এগুলোতেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ টেস্ট রয়েছে। এছাড়া WBSSC গ্রুপ C গ্রুপ D ব্যাচ তোমাদের অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, বা তোমরা যদি SSC GD MTS CHSL এর জন্য প্রিপারেশন করো বা রেলওয়ের জন্য করো, সেক্ষেত্রেও তোমাদের এখানে অ্যাভেলেবেল কোর্স সেকশনে গিয়ে ডেমো করো, ওখান থেকে দেখলেই ডিটেলস দেখতে পাবে। বাকি আরও কিছু হেল্প দরকার হলে বা কোয়ারিজ থাকলে তোমরা অ্যাপের হেল্প চ্যাট সেকশনে অথবা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে সরাসরি যোগাযোগ করতে পারো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে একটু যুক্ত হয়ে যাও, যাতে অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশনও তোমাদের কাছে ঠিকঠাক সময় পৌঁছয়। পরের প্রশ্ন, ইউনেপ FI গ্লোবাল সাস্টেনেবল ইন্স্যুরেন্স বোর্ডের সভাপতি হিসাবে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কে নিযুক্ত হয়েছেন? অমিতা চৌধুরী। ইউনেপ FI গ্লোবাল সাস্টেনেবল ইন্স্যুরেন্স বোর্ডের সভাপতি হিসাবে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি অর্থায়ন উদ্যোগ, যেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনেপ আর বৈশ্বিক আর্থিক খাতের একটা পার্টনারশিপ, অংশীদারিত্ব, যার উদ্দেশ্য টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অর্থায়নকে সক্রিয় করা। ধরো আমাদের পৃথিবীকে রক্ষা করতে, পরিবেশ দূষণ কমাতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে অনেক টাকা দরকার। এবার শুধু সরকার একা এই টাকা জোগাড় করতে পারে না, তাই ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা হয় একসাথে, যাতে তারা পরিবেশ রক্ষার জন্য বিনিয়োগ করেন। তো এটা সেরকমই একটা কর্মসূচি। যাই হোক, এটা গঠিত হয়েছিল 1992-তে সুইজারল্যান্ডের জেনেভাতে। প্রধান কার্যালয় হেডকোয়ার্টার রয়েছে, আর এরিক উশার রয়েছেন এটার প্রধান বর্তমানে ইউনেপের। তারপরে গভর্নেন্স 2025-এর 28তম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিশাখাপত্তনমে গভর্নেন্স 2025-এর 28তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো 22 থেকে 23 সেপ্টেম্বর। এর থিম ছিল বিকশিত ভারত, সিভিল সার্ভিস এবং ডিজিটাল ট্রান্সফরমেশন। ডক্টর জিতেন্দ্র সিং আর N চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন। আর অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায় প্রশাসনিক সংস্কার আর জন অভিযোগ বিভাগ এবং মেইট সম্মেলন আয়োজন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, স্থানীয় স্তরে গ্রাসরুট লেভেলে সেবার সুযোগ বাড়ানো, সরকার, শিল্প প্রতিষ্ঠান এবং একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানো, অন্তর্ভুক্তিমূলক এবং দক্ষ ডিজিটাল শাসন ব্যবস্থা গড়ে তোলা, এগুলোর
হচ্ছে মূল লক্ষ্য এটার। তারপরে ভারতের প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের 2025 সালে প্রকাশিত প্রথম বইটার নাম কি? প্রথম বইয়ের নাম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বিচারপতি চন্দ্রচূড়ের 25 বছরের বিচারিক অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। সাংবিধানিক যুক্তি কিভাবে বিচার আর শাসনকে প্রভাবিত করে সে সম্পর্কে একটা ধারণা দেয়। বিচারপতি DY চন্দ্রচূড় ভারতের 50তম প্রধান বিচারপতি, 2021 থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তারপরে সেপ্টেম্বর 2025-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন ওয়ানডে ক্রিকেটে একজন ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন? স্মৃতি মান্ধানা। 20 সেপ্টেম্বর 2025-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 50 বলে 17 রান করে ওয়ানডে ক্রিকেটে একজন ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেন। বিরাট কোহলি 2013 সালের 52 বলে সেঞ্চুরি রেকর্ড ভেঙেছেন, দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ানডে সেঞ্চুরি করেছেন। আর মহিলাদের ওয়ানডে দ্রুততম শতক হচ্ছে তোমার মেগ ল্যানিং এর রয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, 45 বলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2012 সালে করেছিলেন। আর দ্বিতীয় দ্রুততম স্মৃতি মান্ধানার 50 বলে অস্ট্রেলিয়ার সাথে 2025-এ। কে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর জন্য ব্রিং ইট হোম অফিসিয়াল ইভেন্ট গানটা পরিবেশন করেছেন? শ্রেয়া ঘোষাল। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর জন্য ব্রিং ইট হোম অফিসিয়াল ইভেন্ট গানটা পরিবেশন করেছেন। এই বিশ্বকাপের তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর 2025। আয়োজন করেছে ভারত এবং শ্রীলঙ্কা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কে পুনরায় নির্বাচিত হয়েছেন? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি 94তম বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। এর আগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত এই পদে ছিলেন। সৌরভ গাঙ্গুলির টেস্ট কেরিয়ার হচ্ছে ইনি 113টা ম্যাচে 7,212 রান করেছেন, 16টা সেঞ্চুরি। ওয়ানডে কেরিয়ারে 311টা ম্যাচে 11,363 রান, 22 সেঞ্চুরি। 2019 থেকে 22 পর্যন্ত বিসিসিআই এর সভাপতি ছিলেন। নেক্সট, এশিয়ার বৃহত্তম রেল অপারেশন কমান্ড সেন্টার কোথায় উন্মোচিত হয়েছে? সবরমতীতে। এশিয়ার সবচেয়ে বড় রেল অপারেশন কমান্ড সেন্টার তৈরি হয়েছে গুজরাটের আহমেদাবাদের সবরমতীতে। দ্য ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের প্রধান কেন্দ্র। এই সেন্টারটা 5টা রাজ্য জুড়ে 1506 কিলোমিটার রেলপথ নিয়ন্ত্রণ করে। তা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি, যেমন এআই চালিত এআই পাওয়ার্ড সিস্টেম, স্বয়ংক্রিয় অ্যালার্ম, দুর্যোগ ব্যবস্থাপনার সুবিধা সব এর মধ্যে রয়েছে। তারপরে 2025-26 অর্থ বছরের জন্য PMUY এর অধীনে কেন্দ্রীয় সরকার কতগুলো অতিরিক্ত এলপিজি সংযোগ অনুমোদন করেছে? 25 লক্ষ। উজ্জ্বলা যোজনায় এখনো পর্যন্ত প্রায় 10.58 কোটি মহিলা বিনা খরচে গ্যাস সংযোগ পেয়েছেন। নতুন 25 লক্ষ সংযোগ দেওয়ার জন্য সরকার প্রায় 676 কোটি টাকা খরচ করেছে এবং প্রতিটা পরিবার বছরে 9 বার পর্যন্ত সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি পাবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু হয়েছিল 2016 সালে। এর উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের মহিলাদের বিনা খরচে এলপিজি সংযোগ দেওয়া। এলপিজি একটা হালকা হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ, প্রধানত বিউটেন বা প্রোপেন বা উভয়ের মিশ্রণ নিয়ে গঠিত। ঘরের তাপমাত্রায় উভয় গ্যাসই বর্ণহীন এবং গন্ধহীন। 48% প্রোপেন, 50% বিউটেন আর 2% পেন্টেনের মিশ্রণ এটা। 2025 সালের সেপ্টেম্বরে ভারত ভূমধ্যসাগরে কোন দেশের সাথে প্রথম দ্বিপাক্ষিক নৌমহড়া পরিচালনা করেছে? গ্রিস। ভারত আর গ্রিস প্রথমবারের মতো দ্বিপাক্ষিক নৌমহড়া পরিচালিত হয়েছে ভূমধ্যসাগরে 13 থেকে 18 সেপ্টেম্বর 2025-এ। এই মহড়াটা দুটো পর্যায়ে অনুষ্ঠিত হয়। 13 থেকে 17 সেপ্টেম্বর গ্রিসের সালামিস নৌঘাটিতে হারবার পর্যায়ে, আর 17 থেকে 18 সেপ্টেম্বর সমুদ্র পর্যায়ে। ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছে গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট INS ত্রিকান্ড। গ্রিসের HS থেমিস্টোকলস অংশগ্রহণ করেছে। এর ফলে সমুদ্র নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা আরো জোরদার হয়েছে। তারপরে ক্যাগ রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যের ঋণ GSDP অনুপাত সর্বোচ্চ? পাঞ্জাবের। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট অনুযায়ী গত দশকের ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। পাঞ্জাব রাজ্যের ঋণের পরিমাণ সর্বোচ্চ 40.35%, সেকেন্ড পজিশনে নাগাল্যান্ড 37.15%, আর থার্ড পশ্চিমবঙ্গ 33.70%। তারপরে কোন সংস্থা ব্রাজিল ভারত কৃষি প্রযুক্তি ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম মৈত্রী 2.0 এর দ্বিতীয় সংস্করণ চালু করেছে? এটা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR।
মৈত্রী 2.0 ইন্ডিয়া ব্রাজিল ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম ইন ইগ্রিটেক এর সেকেন্ড এডিশন উদ্বোধন হয়েছে আইসিএর নয়াদিল্লিতে। উদ্দেশ্য কৃষি উদ্ভাবন, যৌথ সৃজনশীলতা আর বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদার করা। তারপরে আয়রন ডোম কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা? স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এটা একটা স্বল্প পাল্লার আকাশ মানে শর্ট রেঞ্জের একটা এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম রাডার আর তামির ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয় এটাতে। 2011 সালে এটা ব্যবহারে আনা হয়। এটা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি একটা মোবাইল, মানে মোবাইল বলতে এদিক সেদিক ঘুরে বেড়াতে পারে, যেটা সকল আবহাওয়া উপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা, যার স্বল্প পাল্লার রকেট, শর্ট রেঞ্জের একটা রকেট, কামানের গোলা এবং মোটার হামলা থেকে ইসরায়েলি জনবহুল এলাকাকে রক্ষা করে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কত সালে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল? এটা 1907 হবে। আর দময়ন্তী শীর্ষক চিত্রটা রাজা রবি বর্মার সৃষ্টি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? আর মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের কোয়েশ্চেনগুলো একবার কুইক রিভিশন করে নেবো। 25 সেপ্টেম্বর 2025 যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2024 সালে ব্যালন ডি'র সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি কে পেয়েছেন? জিয়ান লুইজি ডোনারুমা। কোন ফুটবল খেলোয়াড় 2025 সালে ব্যালন ডি'র গার্ড মুলার ট্রফি পেয়েছেন? ভিক্টর গিওকেরেস। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আওতায় ধোর্দো কোন রাজ্যের চতুর্থ সৌর গ্রামে পরিণত হয়েছে? গুজরাট। ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? নতুন দিল্লি। ডক্টর এপিজে আব্দুল কালাম বিজ্ঞান নগরী কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছিল? বিহার। কোন মন্দিরের পুনর্নির্মিত সংস্করণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, উদয়পুর। বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক তীরন্দাজ লীগ কোন দেশে চালু হয়েছিল? ভারত। ভারতীয় সেনাবাহিনীর সমন্বিত অগ্নিমহড়া আমক ফিউরি কোন রাজ্যে পরিচালিত হয়েছিল? রাজস্থান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত 25তম এশিয়ান রিজিওনাল কনফারেন্সের সময় কোন দেশকে ইন্টারপোল এশিয়ান কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে? ভারত। কোন দেশ এআই ইম্প্যাক্ট সামিট 2026 আয়োজন করবে? ভারত। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।